সো বন্ধুরা, আমি এসেছি এখন আমার ওলা S1X কি ভেরিয়েন্টে সিট কভার লাগাতে। দেখতেই পাচ্ছ সিটটা অলরেডি খোলা হয়ে গেছে। আর এখানে দেখে নাও, এখানে দাদা সিটটা খুলে ফেলেছে অলরেডি। খুলে মাপ নিয়ে সিট কভারটা কাটিং করছে এখন। সো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দাদা এখানে সিটটা সেলাই করছে। এই সামনের দিকে এখানটা জয়েন্ট দিতে হবে। জয়েন্টটা না দিলে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে না অতটা, আর ফিনিশিংটাও অতটা ভালো আসবে না। তো দাদা পারফেক্টলি এখানে সেলাই করে দেবে, মানে দুদিকেই সেলাই দেবে, তো সেলাই নিয়ে কোনো সমস্যা হবে না। তো এটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। लाइट होगा। हाँ, ये अंदर सिलाई मार दे रहे, पानी नहीं जाएगा, डबल सिलाई हो जाएगा। সো বন্ধুরা, এই জিনিসটা যেটা আমি করছি এটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও। তোমরাও এই জিনিসটা করতে পারো, যাতে এটা করলে তোমাদের সিটটা লং লাস্ট করবে অনেক। এই যে প্লাস্টিকের কভারটা দেখতে পাচ্ছ, এটা গাড়ির সঙ্গেই ছিল, মানে যখন গাড়ি কিনেছিলাম এটা লাগানো ছিল। সো এই প্লাস্টিকটা আমি আর ফেলিনি। এটাকে প্রথমে ভিতরে দিয়ে তার উপরে সিট কভারটা লাগাচ্ছি, যাতে করে কী হবে, বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারবে না। বৃষ্টির জল থেকে এটা প্রোটেক্ট করবে আমার মানে মেন সিটটাকে। সো এই জিনিসটা তোমরাও করতে পারো। আর এখন দাদা একটা একটা করে পিন মারবে, পুরো পিন মেরে চারিদিকটা আটকাবে। সো বন্ধুরা, এখানে দাদার কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছ, যে একদম পুরো ঘন ঘন পিন মারছে, বেশি গ্যাপ নেই, যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পিন কীরকম সাঁটিয়ে সাঁটিয়ে মারা হয়েছে, একদম ঘন ঘন পিন মারা হয়েছে, যাতে সিটটা ফিউচারে খুলে না যায় বা ওখান থেকে ছেড়ে না যায়। কাজ তো খুবই ভালোভাবে হচ্ছে। তো পুরোটা কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফিনিশিং কীরকম হয়েছে। সো বন্ধুরা, এখানে আমার সিট কভারটা ফিনিশিং হয়ে গেছে, পুরো পিন মেরে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি। চাইলে তোমরা রেখে দিতে পারো, কিন্তু এটা রেখে দিলে ফার্স্ট কথা দেখতেও বাজে লাগে, আর ভিতর থেকে মানে যে ঠিকঠাকভাবে ফিনিশিংভাবে বসেও না সিটটা। তো এগুলো রাখার কোনো মানে হয় না। চাইলে তোমরা রাখতে পারো, বাট আমি এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখো ফিনিশিংটা বেশ সুন্দর হবে, ভালো লাগবে দেখতে। সো বন্ধুরা, আশা করছি এবার তোমরা বুঝতে পারছো যে আমি ওই এক্সট্রা পার্টগুলো কেটে দেওয়ার কথা কেন বলেছি। কারণ এটা কাটার পরে দেখতে পাচ্ছ পুরো একদম হেভি ফিনিশিং এসছে কাজটা। আর ওটা থাকলে কীরকম এটা দেখতে বাজে লাগছিলো। সো দাদা এখানে আরও বেশি বেশি করে পিন মেরে দিচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়। সো দেখতে পাচ্ছ ফিনিশিংটা কীরকম এসছে, একদম পুরো পারফেক্ট ফিনিশ এসছে, কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। সো বন্ধুরা, কাজ পুরো ফিনিশ হয়ে গেছে। এবার জাস্ট সিটটা যেরকম খোলা হয়েছিল সেরকমভাবে লাগিয়ে দেওয়া হবে। সো সিটটা আগে লাগিয়ে দেওয়া হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো দাদা এখন সিটটা লাগাচ্ছে ভালোভাবে। আর সিটটা এই পিছনে যে 3টে বোল্ট আছে, নাট বোল্ট, এই 3টে বোল্টটাকে খুললেই সিটটা খুলে যায় আরামসে। এই 3টে বোল্ট খুলে আরামসে সিটটা ফিট করে নিতে পারবে। সো দাদা ভালোভাবে টাইট দিয়ে দিক। আর এখন তো রাত হয়ে আছে, অতটা ভালোভাবে দেখালে বুঝতে পারবে না, তোমাদের কাল সকালে ভালোভাবে দেখিয়ে দেবো কীরকম লাগছে। সো বন্ধুরা, ফাইনালি সিট কভারটা কমপ্লিট হয়ে গেছে। আর কাল রাত্রেবেলায় ভালোভাবে দেখা যাচ্ছিলো না, অন্ধকার হয়ে গেছিলো বলে আজ তোমাদের দিনের আলোয় ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কেরম লাগছে সিট কভারটা। আর এটাকে খুলেও আমি দেখিয়ে দিচ্ছি। সো খোলার পরে দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে ভরে ভরে পিন মেরেছে, প্রচুর পিন মেরেছে। সো ফিউচারে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না। দেখা যাক, ফিউচারে কোনো প্রবলেম হলে আমি রিভিউ দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে প্লাস্টিক দেওয়া আছে, আমি যে প্লাস্টিকটা দেখিয়েছিলাম, যার ফলে
ভিতরে জল ঢুকবে না। সো সিটটা লাগাবার পরে দেখতে পাচ্ছ কিরকম লাগছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে।